আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর অশেষ কৃপায় আপনাদের সাথে আবার বসার সুযোগ হয়েছে, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকর আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হজের মর্মকথা পর্ব 2। তো শুরু করছি। আমরা গত সপ্তাহে হজ নিয়ে কিছু আলোচনা করেছিলাম, যে হজ কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে হজের যে প্রচলনটা কিভাবে আসলো। আজকে তার পরবর্তী ধারাবাহিকতা আমরা আলোচনা করব। তো হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা ইসলামী আন্দোলনের যে কেন্দ্র স্থাপন করেছিলেন এবং তার বড় ছেলে হজরত ইসমাইল আলাইহিস সালামকে এখানে বসিয়েছিলেন। আমরা গত সপ্তাহে পড়েছিলাম যে উনি হজরত ইসমাইল আলাইহিস সালাম, ইসাক আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম তিনজনকে তিন দিকে কিন্তু পাঠিয়ে দিলেন দিন প্রচারের জন্য, এবং ইসমাইল আলাইহিস সালামকে এই মক্কাতে বসিয়েছিলেন এখানে দিন প্রতিষ্ঠার জন্য, যাতে এরপরে উনি ইসলামী আন্দোলনটা চালিয়ে যেতে পারেন। তো হজরত ইসমাইল আলাইহিস সালামের পর তার বংশধরগণ ঠিক কতদিন ইসলামের পথে চলেছে এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু পরবর্তী কয়েক শতাব্দীর মধ্যেই তারা যে পূর্ববর্তী মহাপুরুষদের শিক্ষা এবং প্রদর্শিত পথ ভুলে গিয়েছিল এবং অন্যান্য জাহেল জাতির মতো তারা বিভিন্ন গুমরাহি এবং পাপ প্রথার প্রচলন করেছিল, তাতে কোনো সন্দেহ নাই। অর্থাৎ আস্তে আস্তে তারা আবার ডিরেইলড হওয়া শুরু করে দিয়েছিল, আবার খারাপ পথে চলে যাওয়া শুরু করে দিয়েছিল। যে কাবা ঘরকে কেন্দ্র করে এককালে এক আল্লাহর ইবাদতের দাওয়াত এবং প্রচার শুরু হয়েছিল, সেই কাবা ঘরেই শত শত মূর্তি স্থাপন করা হলো। চিন্তা করেন মানে কতটা আস্তে আস্তে অধঃপতন হতে লাগলো। এমনকি যে মূর্তি পূজা বন্ধ করার সাধনা ও আন্দোলনে যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম সারাটা জীবন অতিবাহিত হয়েছিল, তাদের মূর্তি নির্মাণ করেও কাবা ঘরে স্থাপন করা হয়েছিল। মানে মানুষ মানে মূল পথ থেকে যখন সরে যায় তখন কি না হয়। তারা যেহেতু কাবা প্রতিষ্ঠা করছে, শেষে তাদের মূর্তিও বানিয়ে সেটারও পূজা করা শুরু করে দিল। তাহলে এই তাওহীদি ধর্মের অগ্র নেতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী বংশধরগণ তখন লাত, মানাত, হুবাল, নসর, ইয়াগুস, উজ্জা, আসাফ, নাইলা এরকম আরও অসংখ্য নামের মূর্তি তারা প্রস্তুত করেছিল এবং সেই সবের পূজা করত। কারো স্পিকার মনে অন করা, একটু অফ করে দেন। তো চন্দ্র, বুধ, শুক্র, শনি ইত্যাদি গ্রহ নক্ষত্রের পূজাও তারা করত। তারপর ভূত, ফেরেশতা, মৃত পূর্বপুরুষদের আত্মার পূজাও তারা করত। এবং তাদের মূর্খতা এতদূর প্রচণ্ড রূপ ধারণ করেছিল যে ঘর থেকে বের হবার সময় নিজেদের বংশের মূর্তি না পেলে পথ চলার সময় যে কোনো রঙিন পাথর দেখতে পেত তারই পূজা শুরু করে দিত। আর পাথর না পেলে পানি মাটির সংমিশ্রণে একটা মূর্তি বানিয়ে তার উপরে ছাগলের দুধ ছিটিয়ে দিলেই তাদের মতে সে নিষ্প্রাণ পিণ্ডটা খোদা হয়ে যেত এবং তার পূজা করতো। অর্থাৎ অভিনব পদ্ধতি তারা বের করলো পূজা করার জন্য, পূজা তাদের করতেই হবে। তাহলে যে পৌরোহিত্য এবং ঠাকুরবাদের বিরুদ্ধে তাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমগ্র ইরাকের বিরুদ্ধে লড়াই করেছিল, সেটাই আবার তাদের ঘরে প্রবেশ করেছিল এবং কাবাকে তারা মূর্তি পূজার আড্ডাখানা বানিয়ে নিয়েছিল এবং নিজেরাই সেখানকার পুরোহিত সেজেছিল। তো হজকে তারা তীর্থযাত্রার মতো বানিয়ে তৌহিদ প্রচারের কেন্দ্রস্থল এই কাবা ঘর থেকে মূর্তি প্রচার শুরু করেছিল এবং পূজারীরা যে বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে আরবের বিভিন্ন স্থান থেকে লোকজন আসতো, যে হজ উপলক্ষে লোকজন আসতো সেখানে, কিন্তু সেখানে আসলে কর্মকাণ্ডগুলা
অন্যরকম ছিল আর কি। হ্যাঁ, কর্মকাণ্ডগুলা চেঞ্জ হয়ে গিয়েছিল। ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লাম যে মহান কাজটা শুরু করেছিল এবং যে উদ্দেশ্যে তারা এই হজ প্রথার প্রচলন করেছিল, এই কাবা স্থাপন করেছিল, ইসলামী আন্দোলনের কেন্দ্রবিন্দু স্থাপন করেছিল, সেটা সবই আস্তে আস্তে নষ্ট হয়ে গেল। তো এই ঘোর জাহিলি যুগে হজের যে চরম দুর্গতি হয়েছিল, একটা ব্যাপার থেকে তাই স্পষ্টরূপে অনুমান করা যায় যে মক্কা একটা বার্ষিক মেলা বসত এবং আরবের বড় বড় বংশ এবং গোত্রের কবি কিংবা কথক বা নিজ নিজ গোত্রের খ্যাতি, বীরত্ব, শক্তি, সম্মান, বদান্যতার প্রশংসায় তারা পারস্পরিক মানে ওখানে একটা মেলার মতো, মানে কে কার কত বেশি শক্তি দেখাতে পারে, কার কত সম্মান, হ্যাঁ, কার কত মানে পাওয়ার, তারা সেগুলো প্রকাশ করতো এবং একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করতো। এবং সেটা এমন হতো যে মানে একে অপরের নিন্দার পর্যায় পর্যন্ত চলে যেত। মানে তাদের মধ্যে একটা কম্পিটিশন চলতো যে কার গোত্র বেশি ভালো, কার গোত্র বেশি বড়। নিজেদের শ্রেষ্ঠত্ব তারা মানে প্রচার করার জন্য খুব উদগ্রীব থাকতো এবং বড় বড় ডেকে রান্না হতো, উট জবাই করা হতো, মানে প্রচুর অপব্যয় হতো আর কি, অপচয় করতো। তাদের মানে লক্ষ্য একটাই ছিল যে তাদের খ্যাতিটা যেন পুরো আরবে যেন ছড়িয়ে পড়ে এবং কোন গোত্রপতি কত বেশি খরচ করলো, কত বেশি মানুষকে খাওয়ালো, সেটা যেন মানুষ ঘরে ঘরে সেটা নিয়ে আলোচনা করে। আবার সে অনুষ্ঠানে তারা বিভিন্ন নাচ গানের ব্যবস্থাও রাখতো, মদ্যপান হতো, ব্যভিচার হতো, মানে সর্ব ধরনের নির্লজ্জ যত কাজ সব কিছু তারা খুব জাঁকজমকের সাথে সম্পন্ন করতো। তাহলে এরকম উৎসব হতো এই কাবা কেন্দ্রে, চিন্তা করেন। এবং এই উৎসবের সময় তখন তারা এক আল্লাহর দাসত্ব করার কথা মনেও থাকতো না। হ্যাঁ, আবার তারা কাবা ঘরের চতুর্দিকে তওয়াফ করতো ঠিকই, কিন্তু তাদের পদ্ধতিটা বিকৃত হয়ে গিয়েছিল। কি করতো তারা? তারা নারী পুরুষ সকলে উলঙ্গ হয়ে এই কাবার চারদিকে তাওয়াফ করতো এবং তারা বলতো যে আমরা আল্লাহর সামনে এমন অবস্থায় যাব যেমন অবস্থায় আমাদের মা আমাদেরকে প্রসব করেছেন। নাউজুবিল্লাহ, মানে কতটা বিভ্রান্ত হয়ে গিয়েছিল, মানে চিন্তাও করা যায় না, মানে কতটা অধপতন ঘটেছিল। তো হজরত ইব্রাহিম আলাইসাল্লামের প্রতিষ্ঠিত মসজিদ ইবাদত করা হতো ঠিকই, কিন্তু কিভাবে? তারা জোরে জোরে হাততালি দিত অথবা বাঁশি বাজাতো বা সিংগায় ফুৎকার দিত। আর মুখে তারা বলতো, ওটা আরবিতে বলতো, ওটার অর্থটা এরকম যে আমি এসেছি, হে আমার আল্লাহ, আমি এসেছি, তোমার কেউ শরিক নেই, কিন্তু যে তোমার আপন সে তোমার অংশীদার। শিরকের কথা কিন্তু তারা প্রকাশ করেই দিত, অর্থাৎ তারা চরমভাবে ডিরেলড হয়ে গিয়েছিল। আবার কি করতো তারা? তারা আল্লাহর নামে সেখানে কুরবানি দিত, কিন্তু তার পন্থাটা ছিল খুবই খারাপ এবং ঔদ্ধত্যপূর্ণ। কীরকম? যে কোরবানির রক্ত কাবা ঘরের দেয়ালে তারা লেপে দিত এবং এর গোস্ত কাবার দুয়ারে ফেলে রাখত, কারণ তাদের ধারণা মতে আল্লাহ এসব রক্ত গোস্ত তাদের কাছ থেকে কবুল করেছেন। নাউজুবিল্লাহ, মানে সব কিছুই আসলে নষ্ট হয়ে গিয়েছিল, কোনো কিছুই ঠিক ছিল না। আবার আরেকটা দল ছিল, তারা কোনো সম্বল না নিয়ে হজে যেত এবং পথে পথে ভিক্ষা করে অতিবাহিত করতো এবং তাদের চিন্তা এরকম ছিল যে এটা একটা পুণ্যের কাজ। হ্যাঁ, কাজে আমরা আল্লাহর উপর ভরসা করে যাচ্ছি, আমার কাজে দুনিয়ার সম্বল নেওয়ার প্রয়োজন কী? এজন্য তারা কোনো সম্বল না নিয়েই হজে যেত, ভিক্ষা করতো। আবার আরেক দল ছিল, তারা কোনো খাবার পর্যন্ত খেত না। হ্যাঁ, কারণ এটা করাকে তারা ইবাদত বলে মনে করতো, যে কে হজ করতে আসছে কিনা আবার পানাহার কেন করব। আবার আরেক দল ছিল, তারা হজে আসতো কিন্তু কোনো কথাবার্তা বলতো না। হ্যাঁ, এই ধরনের হজকে বলা হতো হজে মুসমিত বা বোবা হজ। মানে নানান রকমের ভ্রান্ত এবং কুপ্রথার যত রকম হতে পারে সব কিছুর চর্চায় শুরু হয়ে গিয়েছিল এই কাবার ঘরকে কেন্দ্র করে। তো এরূপ একটা ঘোর অন্ধকারচ্ছন্ন অবস্থায় কম বেশি 2000 বছর পর্যন্ত ছিল এই অবস্থাতেই।
এবং এই দীর্ঘ সময়ে আরব দেশে কোনো নবীর আবির্ভাব ঘটেনি। আমরা তো জানি যে ইসমাইল আলাইসাল্লামের বংশে সর্বশেষ আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার এই মাঝখানে কিন্তু আর কোনো নবী আসেন নাই, এবং 2000 বছর পর্যন্ত তার এরকম অন্ধকার যুগে ছিল, তারা প্রকৃত শিক্ষা পায় নাই। হ্যাঁ, তারা মূর্খ জাতি হিসেবেই ছিল। অবশেষে ইব্রাহিম আলাইসাল্লাম, গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে ইব্রাহিম আলাইসাল্লাম যখন কাবা ঘর প্রতিষ্ঠা করেছিলেন, তখন কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লাম তারা দুজন মিলে কিন্তু আল্লাহর কাছে অনেক দোয়া করেছিলেন। তার মধ্যে একটা দোয়া ছিল যে, হে আল্লাহ, এই দেশে একজন নবী এই জাতির মধ্য থেকেই প্রেরণ করো, যে এসে তাদেরকে তোমার বাণী শোনাবে, জ্ঞান ও প্রজ্ঞা শিক্ষা দিবে এবং তাদের নৈতিক চরিত্র সংশোধন করবে। এবং এই দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়েছিল, তাই তারই বংশে একজন নবী আসলেন, আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ তার দোয়া তখন কবুল হলো। অর্থাৎ আল্লাহ তাআলা যখন মনে করলেন যে এখনই তার আসাটা প্রয়োজন, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় আল্লাহ তাআলা প্রেরণ করলেন। তো হযরত ইসমাইল আলাইসাল্লাম, মানে দুজনের মধ্যে মিলটা দেখেন। তো হযরত ইসমাইল আলাইসাল্লাম যেরকম পূজারী এবং পুরোহিত বংশে জন্মগ্রহণ করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু এমন এক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যারা কিনা শতাব্দীকাল থেকে কাবা ঘরের পৌরোহিত্য করে আসছিল। এবং একচ্ছত্রভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেরূপ আপন বংশের এই পৌরোহিত্যবাদের উপর আঘাত এনেছিল, আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু ঠিক একইভাবেই প্রচণ্ড আঘাত এনেছিল নিজ বংশীয় পৌরোহিত্য এবং পণ্ডিতগিরির উপর। শুধু তাই নয়, তার আঘাতে তা একেবারে মূলোৎপাটিত হয়ে গিয়েছিল। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বাতিল মতবাদ এবং সমগ্র মিথ্যা খোদাই ধ্বংস করা এবং এক আল্লাহর প্রভুত্ব কায়েম করার উদ্দেশ্যে চেষ্টা করেছিল, আমাদের শেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু তাই করেছিলেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রচারিত প্রকৃত এবং নির্মল দ্বীন ইসলামকে পূর্ণরূপে প্রতিষ্ঠিত করেছিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু 21 বছরের চেষ্টায় এই দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করেছিলেন, এবং কাবা ঘরকেই তিনি সমগ্র দুনিয়ায় এক আল্লাহর প্রতি বিশ্বাসীদের একটা কেন্দ্ররূপে স্থাপনের ঘোষণা দেন, এবং দুনিয়ার সকল দিক থেকে হজ করার জন্য কাবা ঘরে এসে জমায়েত হওয়ার জন্য আহ্বান জানালেন। সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে এসেছে, মানুষের উপর আল্লাহর হক এই যে এই ঘর পর্যন্ত আসার সামর্থ্য যাদের আছে তারা হজ করার জন্য এখানে আসবে। যারা কুফরি করবে, অর্থাৎ সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করতে আসবে না, তারা জেনে রাখুক যে আল্লাহ সৃষ্টি জগতের মুখাপেক্ষী নন। কত কঠোর ভাষায় বলা হয়েছে, কারণ এই হজকে প্রতিষ্ঠা করার জন্য আপনারা দেখেন সেই ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে যে শুরু, এত প্রতিকূলতা, সেখান থেকে উনি স্থাপন করলেন বাপ ছেলে মিলে, সেটা আবার নষ্ট হয়ে গিয়েছিল। হ্যাঁ, সেটাকে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নতুনভাবে সেটাকে পুনঃস্থাপন করলেন। সেজন্য আল্লাহ তাআলা বলছেন, যাদের সামর্থ্য আছে তারপরেও যারা হজ করে না, তাদের ব্যাপারে বলছে আল্লাহ কারোর উপর মুখাপেক্ষী নন। অর্থাৎ এটা একটা কঠিন গুনাহ যে সামর্থ্য থাকা সত্ত্বেও যে কিনা হজ আদায় করলো না। তো এইভাবে নবপর্যায়ে হজ প্রবর্তন করার সাথে সাথেই জাহিলি যুগে 2000 বছর যাবত যে প্রচলিত যাবতীয় যে কুসংস্কার ছিল সেটা একেবারেই বন্ধ হয়ে গেল, এবং কাবা ঘরের মূর্তিগুলোকে ভেঙে ফেলা হলো। মেলা এবং সকল প্রকার তামাশা উৎসব এগুলো সব নিষিদ্ধ করে দেওয়া হলো। আল্লাহর ইবাদত করার সঠিক এবং স্বাভাবিক পদ্ধতি প্রচলন করা হলো, এবং আল্লাহর আদেশ হলো, তোমরা যে পন্থা আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়েছেন ঠিক সেই অনুযায়ী আল্লাহকে স্মরণ এবং ইবাদত করো, যদিও এর পূর্বে তোমরা পথভ্রষ্ট ছিলে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যে হজ প্রচলনের সূচনা করে দিয়ে গিয়েছিলেন, সেটা সঠিকভাবে কিছুদিন চলেছিল, তারপরে আস্তে আস্তে সেটা নষ্ট হয়ে যেতে লাগলো। যেমন আল্লাহ তাআলা যে কোরআনে সূরা আল বাকারার 198 নম্বর আয়াতে বলছেন যে পন্থাটা
আল্লাহ তোমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তোমরা সেই পন্থাই করো। হ্যাঁ, এবং সকল অন্যায় এবং বাজে কর্মতৎপরতা কঠোরভাবে নিষিদ্ধ করা হলো। এই যে বললাম যে ওই সময় তারা যে গুনাহ, ব্যভিচার, নাচ গান, মদ্যপান কত কিছু করতো এই কাবা ঘরে কেন্দ্র করে, এগুলো সব কিছুই নিষিদ্ধ করা হলো। এবং হজ উপলক্ষে কোনো প্রকার আল্লাদ্রোহিতা, ফাঁসিকি, ঝগড়া বিবাদ, যুদ্ধ বিগ্রহ করা যাবে না। আবারও যে গোত্রে গোত্রের যে একটা প্রতিযোগিতা ছিল সেটাও নিষিদ্ধ করা হলো, যে কাব্য কবিত্বের প্রতিযোগিতা, পূর্বপুরুষদের কাজকর্ম কথা নিয়ে অহংকার করা, অন্যের দোষ ত্রুটি ধরা, গালমন্দ করা, গালাগাল দেওয়া, এগুলো সব কিছুই বন্ধ করা হলো। এবং সূরা বাকারার 200 নম্বর আয়াতে আসছে যে হজের অনুষ্ঠানগুলো যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন তোমাদের পূর্বপুরুষগণ যেভাবে বাপদাদা স্মরণ করত ঠিক অনুরূপ কিংবা তদপেক্ষা বেশি করে তোমরা আল্লাহকে স্মরণ করো। আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারাতে। শুধু লোকদের দেখাবার জন্য বা খ্যাতি অর্জন করার জন্য বা আমি খুব দানশীল এইসব দেখানোর জন্য মানুষ যেন হজে না আসে, এগুলা কিন্তু সবই তখন বন্ধ করা হলো। এবং তার পরিবর্তে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আমলের যে পশু জবাই করার যে রীতি প্রচলিত হলো, এর কারণ এর ফলে গরিব হাজিদের কুরবানি গোশত খাওয়ার সুযোগ মিলতো, তাই না? যে আগে ওরা কী করতো, আগে কুরবানি করে সে গোশত এবং রক্ত ফেলে রাখতো, কিন্তু পরবর্তীতে কি হলো যে না, সে কুরবানির গোশতটা হাজিরা খেতে পারবে, হ্যাঁ, এবং গরিবদেরকেও দেয়া যাবে। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আসছে যে খাও পান করো কিন্তু অপচয় করো না, কারণ আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে ভালোবাসেন না। হ্যাঁ, এরপরে কোরবানির আরেকটা কথা আসছে যে খালেস আল্লাহর উদ্দেশ্যে এবং তারই নামে এই জন্তুগুলোকে জবেহ করো। জবেহ করার পর যখন প্রাণ একেবারে বের হয়ে যাবে তখন নিজেরাও খাও এবং ধৈর্যশীলদের অভাবগ্রস্ত প্রার্থীদেরকেও খেতে দাও। যে কোরবানির যে একটা খুব চমৎকার একটা মাসালা, কিন্তু যে কোরবানি করার নিয়মটা কি, যে জবে করার পর প্রাণ যখন একেবারে বের হয়ে যাবে, অর্থাৎ জবে করার পরে কিন্তু যে কুরবানির পশুটাকে কিছুক্ষণ ফেলে রাখতে হয়, পুরাপুরি যখন প্রাণটা চলে যায় তারপরে ওই গোস্ত কাটার কাজটা শুরু করতে হয়। এতে হয় কি, ওই যে কুরবানি করার পর যে রক্তটা, সে রক্তটা পুরাটা বের হয়ে যায়, পুরা রক্তটা বের হয়ে গেলে তারপরে গোস্ত কাটতে হয়। আমি কিছুদিন আগে একটা পেপারে পড়েছি যে এখনকার বাজারে যে গরুর গোস্ত বিক্রি করা হয়, কসাইরা করে কি যে মানে জবাই দিয়ে সাথে সাথেই ওরা চামড়া ছিলানো শুরু করে দেয়। ওরা ওয়েট করে না যে পশুটার জানটা চলে যাবে সেই পর্যন্ত ওয়েট করে না, কারণ হইতেছে যে ওয়েট করলে যে রক্তগুলো বের হয়ে যাবে। হ্যাঁ, ওরা চায় যে রক্তটা থাকুক, রক্তটা থাকলে তাহলে মাংসের ওজনটা একটু বেশি হবে। চিন্তা কর মানে কতটা অসৎ, মানে এখন বাজারের এই গরুর মাংস খাওয়াও কিন্তু এখন অনেক রিস্কের ব্যাপার হয়ে গেছে, যে মাংসটা ওরা করে না, ওই অবস্থায় রেখে দেবে না, ওটা কিন্তু বিষাক্ত রক্ত, এটা শরীরের জন্য ক্ষতিকারক। হ্যাঁ, আল্লাহ তাআলা দেখেন কি কত সুন্দর নিয়ম বলে দিয়েছেন, প্রাণ যখন একেবারে বের হয়ে যাবে তখন তোমরা সেটা নিজেরাও খাও এবং গরিবদেরকেও, অভাবগ্রস্ত যারা তাদেরকেও খাওয়াও। তো কোরবানির পশুর রক্ত তারা যে যে কাবার দেয়ালে লাগাতো, হ্যাঁ, এবং গোস্ত নিক্ষেপ করার যে কুপ্রথা ছিল সেটাও বন্ধ হলো। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন সূরা হজের 37 নম্বর আয়াতে যে এসব পশুর রক্ত বা গোস্ত আল্লাহর কাছে পৌঁছায় না, তোমাদের তাকওয়া এবং পরহেজগারই আল্লাহর কাছে পৌঁছতে পারে। হ্যাঁ, আমরা কি আল্লাহকে ভয় করি, এটাই আল্লাহর কাছে যাবে, আল্লাহ গোস্ত দিয়ে কী করবে, তাই না? আল্লাহর কাছে আমাদের তাকওয়া এবং পরহেজগারিতা, এটাই আল্লাহর কাছে পৌঁছাবে। তারপরে যে উলঙ্গ হয়ে তারা যে তাওয়াফ করতো, হ্যাঁ, সেটার ব্যাপারে নিষিদ্ধ ঘোষণা আসলো এবং বলা হলো যে সূরা আরাফের 32 নম্বর আয়াতে আসছে যে হে নবী, আপনি তাদেরকে বলে দিন যে আল্লাহ তার বান্দাদের জন্য যেসব সৌন্দর্যবর্ধক জিনিস অর্থাৎ পোশাক পরিচ্ছদ মনোনীত করেছেন তা কে হারাম করলো। হ্যাঁ, পোশাক পরতে তোমাদেরকে কে নিষেধ করলো? হ্যাঁ, এরপর সূরা আরাফের 68 নম্বর আয়াতে আসছে যে হে নবী, আপনি বলে দিন যে আল্লাহ কখনো নির্লজ্জতার হুকুম দেন না। হ্যাঁ, এবং সূরা আরাফের 31 নম্বর আয়াতে আসছে যে হে আদম সন্তান, সকল ইবাদতের সময় তোমাদের সৌন্দর্য গ্রহণ অর্থাৎ পোশাক পরিধান করো।
দেখেন প্রত্যেকটা ব্যাপারেই কিন্তু আল্লাহর নির্দেশনা চলে আসছে, অর্থাৎ হজকে কেন্দ্র করে যত রকমের কুপ্রথা চালু হয়েছিল আল্লাহ তাআলা সবই একে একে নিষিদ্ধ করে দিলেন। তারপরে যে অনেকে যে আবার সম্বল না নিয়ে হজে যেত, সেটার ব্যাপারে নিষেধাজ্ঞা আসলো। আল্লাহ তাআলা কি বললেন? সূরা বাকারার 197 নম্বর আয়াতে বললেন যে হজ গমনকালে সম্বল অবশ্যই নেবে, কারণ দুনিয়ার সফরে সম্বল নেওয়া আখেরাতের সম্বল নয়। আখেরাতের উত্তম সম্বল তো হচ্ছে তাকওয়া। হ্যাঁ, আখেরাতের সম্বল হচ্ছে তাকওয়া, কিন্তু আমি দুনিয়াতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, আমাকে তো অবশ্যই আমার প্রয়োজনীয় জিনিস সাথে করে নিয়ে যেতে হবে। এটার ব্যাপারেও আয়াত চলে আসলো। তারপরে যে হজের সময় ব্যবসা করা বা অন্য কোনো উপায় রুজি রোজগার করা নিতান্ত অপরাধের কাজ। হ্যাঁ, এসব না করাকে তারা পুণ্যের কাজ মনে করত। এই ভুল ধারণাও আল্লাহ তাআলা ভেঙে দিলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন সূরা বাকারার 198 নম্বর আয়াতে যে হজে গমনকালে ব্যবসা করে আল্লাহর অনুগ্রহ স্বরূপ কিছু কামাই রোজগার করলে তাতে কোনো অপরাধ নেই। কত চমৎকার! কেউ যদি সে এখানে কিছু ব্যবসাও করতে চায় সেটাও সে করতে পারে, সে ইবাদতের পাশাপাশি অন্য কাজটাও করতে পারে। হ্যাঁ, রথ দেখা কলা বেচার মতো আর কি। আচ্ছা, এরপরে যেটা আছে বোবা হজ, যেটা বললাম যে অনেকে যে কথাও বলতো না হজে আসলে। হ্যাঁ, এই প্রথাটাও চালু হয়েছিল, এটাকে বোবা হজ বলা হয়েছে। যে বোবা হজ হতেও মানুষকে বিরত রাখা হলো। শুধু তাই নয়, জাহিলি যুগের আরও অসংখ্য কুসংস্কার নির্মূল করে দিয়ে তাকওয়া, আল্লাহর ভয়, পবিত্রতা এবং অনাড়ম্বরতাকে মানবতার পূর্ণাঙ্গ আদেশ বলে ঘোষণা করা হলো। এবং হজযাত্রীদেরকে নির্দেশ দেওয়া হলো যে তারা যেন ঘর থেকে বের হবার সময় নিজেদের সকল প্রকার পার্থিব সম্পর্ক থেকে মুক্ত করে নেয়, নফসের খায়েশ লালসা যেন ত্যাগ করে এবং হজ গমন পথে স্ত্রী সহবাসও যেন না করে, কোনো গালাগাল, কুৎসা রটানো, অশ্লীল কথাবার্তা, বাজে আচরণ থেকে তারা যেন দূরে থাকে। এবং কাবায় পৌঁছার যত পথ আছে প্রত্যেক পথেই একটি স্থান নির্দিষ্ট করে দেওয়া আছে, যে হারাম যেটা আর কি, এবং সেই স্থান অতিক্রম করে কাবার দিকে অগ্রসর হওয়ার পূর্বে তাকে এহরাম বেঁধে তাকে গরিবানা পোশাক পরে এগোতে হয়। অর্থাৎ এখানে আমির গরিব সকলেই তখন সমান হয়ে যায়, তখন আর কাউকে চেনা যাবে না যে কে ধনী কে গরিব, হ্যাঁ কে আমির, কিছুই বোঝা যাবে না। তাদের যে পার্থক্যটা, সে পার্থক্যটা যেমন হচ্ছে গোত্রে গোত্রে তাদের যে একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল, হ্যাঁ, যে হজ যেগুলা তারা আগে করে আসতো, এগুলো আল্লাহ তাআলা সব বন্ধ করে দিলেন, যে সবাই এক পোশাকে যাবে, ইহরাম বাঁধবে একই পোশাকে একই রকম। হ্যাঁ, কোনো পার্থক্য বোঝা যাবে না। একই বেশি একদম দরিদ্রের বেশি আল্লাহর সামনে বিনয় এবং নম্রতার সাথে উপস্থিত হবে, কারণ ইহরাম যখন বাঁধে তখন কিন্তু অনেক কিছু নিষিদ্ধ হয়ে যায়। কোনো বাজে কথা বলতে পারবে না, কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, তাকে বিনয়ী হয়ে থাকতে হয়। হ্যাঁ, তারা যদি এগুলো করে তাদের হজ কিন্তু নষ্ট হয়ে যায়, তাকে একেবারে পুরোপুরি আল্লাহর প্রতি সমর্পিত হয়ে যেতে হয়। তো ইহরাম বাঁধার পর মানুষের রক্তপাত করা তো দূরের কথা, পশু শিকার করাও নিষিদ্ধ। এবং মানুষের মধ্য থেকে যে পশু ভাব দূর করে একটা শান্তি প্রিয়তার গুণ সৃষ্টি করে এবং মানুষকে আধ্যাত্মিক ভাবধারায় মহীয়ান করে তোলাই কিন্তু এর উদ্দেশ্য। অর্থাৎ হজ করার আগে যে একটা প্রাথমিক প্রস্তুতি ইহরাম বাঁধা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, একই পোশাক পরে একই চিন্তাধারা, আমার মাইন্ডটাকে আমি এক আল্লাহর দিকে সেট করে ফেললাম। আমার ভিতরে আমিত্ব অহংকার, আমি কত বড় অফিসার, আমি কত বড় রাজা, এগুলো সব চলে যাবে। কেউ কারোকে ছোট করে দেখতে পারবে না, কোনো মারামারি, কোনো হিংসা, কোনো কিছুই করা যাবে না। হ্যাঁ, তাকে একমাত্র এক আল্লাহর বান্দা হয়ে কিন্তু সামনে অগ্রসর হতে হয়। তো এখানে প্রতিটা পদে পদে আল্লাহকে স্মরণ এবং আল্লাহর নামের জিকির, হ্যাঁ, নামাজ, ইবাদত, কুরবানি, কাবা ঘর প্রদক্ষিণ, তাওয়াফ করতে হয়। আর এখানে একটি মাত্র আওয়াজও উচ্চারিত হয় সবার মুখে, যেটা বলে সবাই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। অর্থাৎ তোমার ডাকে হাজির হয়েছি আল্লাহ, আমি এসেছি,
তোমার কোনো শরিক নেই, আমি তোমার কাছে এসেছি, সকল তারিফ প্রশংসা একমাত্র তোমার জন্য, সব নিয়ামত তোমারই দান, রাজত্ব এবং প্রভুত্ব সবই তোমার, তুমি একক, তোমার কোনো শরিক নেই। হ্যাঁ, এরাম বাঁধার পর কিন্তু হাজিরা এটাই বারবার বলতে থাকে। তো এরকম পুত পবিত্র এবং ঐকান্তিক নিষ্ঠাপূর্ণ হজ সম্পর্কে বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি খাঁটিভাবে আল্লাহর উদ্দেশ্যে হজ করে এবং এ ব্যাপারে সকল প্রকার লালসা ফাসিকি থেকে দূরে থাকে, সে সদ্যজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে। বিশাল একটা সুযোগ। হ্যাঁ, নিজেকে একেবারে নিষ্পাপ শিশু, নিষ্পাপ শিশুর কোনো গুনাহ থাকে না, তার কোনো পাপ থাকে না, তার যার হজ কবুল হলো সে একজন নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। অতঃপর হজের কল্যাণ এবং কার্যকারিতা বর্ণনা করার পূর্বে এখন হজটা কি ধরনের ফরজ সেটা আসলে একটু বলা দরকার। হজটা কেমন ফরজ, যেমন নামাজ ফরজ, রোজা ফরজ, জাকাত ফরজ, হজটা কীরকম ফরজ সেটা সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার মতো সামর্থ্য যার আছে, হজ করা তার উপর আল্লাহর একটা অনিবার্য নির্দিষ্ট হক, এটা আল্লাহর হক। এ সত্ত্বেও যে তা অমান্য করবে সে কাফের এবং আল্লাহ দুনিয়া জাহানের মুখাপেক্ষী না। তাহলে এটা আমাকে খুবই গুরুত্বের সাথে দেখতে হবে যে আর কিনা হজ করার সামর্থ্য হয়ে গেল, সামর্থ্য কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই হয়ে যায়। আসলে আমি মোটামুটি যতদিন সফরে থাকবো ততদিন পর্যন্ত আমার পরিবারের যদি ভরণ পোষণের ব্যবস্থা করে রেখে যেতে পারি তাহলেই কিন্তু, আর আমার যদি যাতায়াত খরচটা থাকে তাহলেই কিন্তু আমার উপর হজ ফরজ হয়ে গেছে। কাজে এরকম যদি চিন্তা করি আমাদের ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু হজ আসলে ফরজ হয়ে গেছে, তারপরেও আমরা এই ব্যাপারে উদাসীন। তো এ আয়াতে হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করাকে পরিষ্কার কুফরি বলা হয়েছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন, দুইটা হাদিস এখানে বলতেছি, যে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার জন্য পথের সম্বল এবং বাহন যার আছে সে যদি হজ না করে তবে এ অবস্থায় তার মৃত্যু ইহুদি এবং নাসারার মৃত্যুর সমান বিবেচিত হবে। তা আমরা কি চাই যে আমাদের মৃত্যুটা ইহুদি নাসারার মতো হোক? অবশ্যই আমরা সেটা চাইব না। এবং আরেকটা হাদিসে আসছে যে যার কোনো প্রকাশ্য অসুবিধা নাই, অর্থাৎ কোনো জালেম বাদশাহ তার পথ রোধ করেনি এবং যাকে কোনো রোগ অসমর্থ করে রাখেনি, এতদূর সত্ত্বেও সে যদি হজ না করেই মরে যায় তবে সেই ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মরতে পারে। তো অনেক কড়াকড়িভাবে বলা হয়েছে হজ আদায়ের ব্যাপারে। এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হজ করে না তাদের উপর জিজিয়া কর আরোপ করতে ইচ্ছা হয়, কারণ তারা মুসলমান নয়। ওমর রাদিয়াল্লাহু আনহু তো একটু রাগী স্বভাবের ছিলেন এবং উনি যখন দেখতেন যে হজ হওয়ার সামর্থ্য হয়েছে তারপরেও সে করতেছে না, ওনার মাথা গরম হয়ে যেত। তো উনি সেই জন্যই কথাটা বলছেন, আমার ইচ্ছা হয় তাদের উপর যেন আমি জিজিয়া কর আরোপ করি। তা আল্লাহ তাআলার যে আয়াতগুলো পড়লাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খলিফার যে ব্যাখ্যা, এটা দ্বারা প্রত্যেকে আমরা বুঝতে পারতেছি যে হজ আদায় করা এটা কোনো সামান্য ফরজ না। হ্যাঁ, তা আদায় করা বা না করা এটাও কিন্তু মুসলমানদের ইচ্ছাধীন করে দেওয়া হয় নাই, যে ইচ্ছা হলে করলাম, ইচ্ছা না হলে না করলাম, পরে দেখা যাবে, এরকম না। এটা অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তো বস্তুত যেসব মুসলমানের কাবা পর্যন্ত যাওয়া আসার আর্থিক সামর্থ্য আছে এবং শারীরিক দিক দিয়েও যারা অক্ষম না, তাদের পক্ষে জীবনের মধ্যে একবার হজ করা অবশ্যই কর্তব্য এবং তা না করে কিছুতেই কিন্তু মুক্তি নেই। এবং দুনিয়ার যে কোনেই বাস করুক না কেন, যার উপর ছেলে মেয়ে, কারবার, চাকরি বাকরি, যত বড় দায়িত্ব অর্পিত হোক না কেন, সামর্থ্য থাকা সত্ত্বেও একজন মুসলমান যদি হজকে এড়াতে চায় এবং অসংখ্য ব্যস্ততার অজুহাতে বছরের পর বছর যদি সেটাকে পিছিয়ে নেয় এবং সময় থাকতে যদি আদায় না করে, তবে তার ঈমান আছে কিনা সন্দেহ। হ্যাঁ, আমরা পিছাই যে মেয়ে বিয়ে দিয়ে নেই, ফ্ল্যাটটা করে নেই,
না একটা বাড়ি কিনে নেই বা একটু জমি কিনে নেই, তারপরে শেষ বয়সে যাব হজে। হ্যাঁ, বা এখন অবশ্য ট্রেন্ড একটু চেঞ্জ হয়েছে, এখন কিন্তু অনেক ইয়াংরা হজে যায়, কিন্তু আমরা ছোটোবেলায় দেখতাম যে দাদা দাদি নানা নানি তারা হজে যাচ্ছে। হ্যাঁ, তখন আমাদের চিন্তা ভাবনাটা এরকম ছিল যে বুড়া হলে মনে হয় হজ করতে হয়। আমরা ছোটোবেলায় এটাই মনে করতাম যে একদম বুড়া হয়ে যাব, তখন আমরা হজ করতে যাব। হ্যাঁ, তাছাড়া আমাদের জানার অভাব। হ্যাঁ, যে হজ তো আসলে একটা আর্থিক এবং একটা শারীরিক ইবাদত। হ্যাঁ, এটা যথেষ্ট কষ্টসাধ্য, অনেক পরিশ্রম করতে হয়, অনেক হাঁটতে হয়। কাজেই শরীরে শক্তি থাকতেই তো আসলে হজ করা উচিত। বৃদ্ধ বয়সে কেন হজ করবো? ইয়াংকালের ইবাদত যে মজাটা পাওয়া যাবে, বৃদ্ধকালের ইবাদতে তো সেই মজা পাওয়া যাবে না। তো এখন একটু চেঞ্জ হয়েছে, এখন দেখা যায় অনেক মানে অল্প বয়সে অনেকে যায় এখন হজে। এবং ওই যে ফিলিপাইন না কোন দেশে, ওই দেশে তো বাধ্যতামূলক যে হজ না করলে ওদের বিয়েই হয় না। মানে বিয়ে ক্রাইটেরিয়া হলো তাকে হজ করতে হবে আর কি। ওরা সব ইয়াংরা যায়, ওখানে গেলে দেখা যায় ফিলিপাইনের ওরা সব ইয়াং একদম। তাহলে এটা আমরা ইচ্ছাকৃতভাবে হজ পেছানোর আসলে কোনো সুযোগ নাই। আর যাদের সমগ্র জীবনও হজ আদায় করার কর্তব্য পালনের কথা মনে জাগে না, দুনিয়ার দিকে তাদের মন ঝুঁকে থাকে, তারা এই দেশ যায় সেই দেশ যায়, ইউরোপ যায়, আমেরিকায় যায়, কত জায়গায় বেড়াতে যায়, অথচ তাদের কখনো ইচ্ছা হয় না যে আল্লাহর ঘরটা একবার দেখে আসি। অর্থাৎ খুব বেশি দূরে কিন্তু না। হ্যাঁ, মক্কা কাবা একেবারে পৃথিবীর সেন্টারে। যে দিক থেকে আমি আসি না কেন, এটা কিন্তু দূর না, এটা কিন্তু কাছে। ওদিক দিয়ে আমেরিকা থেকে আসলে তার জন্য এটা কাছে, আমরা এদিক থেকে গেলেও আমাদের জন্য এটা কাছে। অর্থাৎ একেবারে সেন্টার পয়েন্ট এই মক্কাটা। হ্যাঁ, তারপরও আমরা চিন্তাও করি না যে আমাকে হজটা আদায় কথা, অথচ যে কোনো মুহূর্তেই কিন্তু আমাদের জীবনটা চলে যেতে পারে। হ্যাঁ, এবং ইদানিং আমরা কিন্তু প্রতিদিন দেখছি যে অপমৃত্যু কীভাবে বেড়ে গেছে। এটাও কিয়ামতের একটা আলামত যে অপমৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। কথা নাই বার্তা নেই, মানুষ কিন্তু মারা যাচ্ছে। আমরা ছোটোবেলায় দেখতাম যে একটু বয়স হয়েছে, একটু বুড়া হয়েছে, তখন মানুষ মারা যাচ্ছে, কিন্তু এখন কিন্তু অপমৃত্যু অনেক বেশি হচ্ছে। যেমন আজকে একটা নিউজ পেলাম, আমাদের পানি উন্নয়ন বোর্ডের একজন অফিসারের মেয়ে, সে বুয়েটের টিচার, আমার থেকে অনেক ছোট, মেয়েটা খুবই ভালো ছিল, সে যে বাচ্চা হতে যেয়ে প্রেগনেন্সিতে সে মারা গেছে। মানে খবরটা পড়ে আমার এত খারাপ লাগছে যে ছোট্ট একটা মেয়ে, সে বুয়েটের টিচার, পিএইচডি করতে গেছে বা আমেরিকার মতো জায়গায়, সেখানে সে বাচ্চা হওয়ার মানে এটা কি জটিলতায় সে মারা গেছে আর কি। তো এরকম তার কয়েকদিন আগে যে আরেকটা দেখলাম, এই যে বৃষ্টি নাম, লিমন বৃষ্টি, যে খুন হলো যে। তো এরকম কার জীবনে কখন কি চলে আসছে আমরা কেউ কিন্তু বলতে পারি না যে কে কখন চলে যাবো আল্লাহর কাছে। কাজে সময় থাকতে আমাদের নিয়তটা তো করে ফেলতে হবে, আমাদেরকে আজকেই নিয়ত করে ফেলতে হবে যে আমি আগামী বছর ইনশাল্লাহ হজ করবো। মানে আমি যদি নিয়ত করে ফেলি, আল্লাহ তাআলা কিন্তু আমাকে সহজ করে দিবেন, সব কিছুই সহজ করে দিবেন, আমার বাধা প্রতিকূলতা এগুলো দূর করে দিবেন। কাজে এই ব্যাপারে আমাদেরকে সিরিয়াস হতে হবে, যেটা যেহেতু আল্লাহর হক, এই হকটা আমাদেরকে আদায় করতে হবে। তো যাই হোক, হজ নিয়ে আরও কথা আছে, আজকে নতুন টপিক আর শুরু করব না, আমরা আরও একদিন হজ নিয়ে কথা বলবো। আজকে আমরা এখানে শেষ করতে চাচ্ছি। তা আমরা যতটুকু জানলাম, আমরা যেন সেটা আমাদের নিজের জীবনে, এবং আমরা যারা হজ এখনও করি না, আমরা হজের গুরুত্বটা তো বুঝতে পারলাম যে হজটা কত ধাপে ধাপে, সেই ইব্রাহিম আলাইসাল্লামের সময় থেকে শুরু করে কিভাবে আস্তে 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 কত পরিশোধিত হয়ে আমাদের কাছে আজকে পরিপূর্ণ হজটা আসছে। এবং এখন পর্যন্ত হজটা আছে, ওই অবস্থা, সেটা এখনও বিকৃত হয়ে যায়নি। ইব্রাহিম আলাইসাল্লামের প্রতিষ্ঠিত হজটা যেমন বিকৃত হয়ে গিয়েছিল আস্তে আস্তে, এখন পর্যন্ত হজটা ওরকম আছে। কাজে আমরা যেন নিয়ত করি, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে হজ করার তৌফিক দান করেন, আমিন। সুবহান রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
আপা এর থেকে কেউ পর্ব হবে কিনা? জি আপা, আরেকটা হবে ইনশাল্লাহ। আরেকটা হবে। তাহলে আমরা একটা পর্ব আগামী শনিবারে শোনার অপেক্ষায় থাকলাম। আসলে যারা হজ করে তারা তো তাদের ৫টা তাদের যে খুঁটি স্তম্ভ তার শেষ পর্যায়ে করে শেষ পর্যায়ে হজটা করে। মুমিন মুত্তাকি হওয়ার জন্য আল্লাহর হুকুম পালন করার জন্য সবকিছুই। আর মুমিনের যে প্রতিদানগুলো আছে যেগুলো আল্লাহর সন্তুষ্টি সে সত্যি আল্লাহর সন্তুষ্টি লাভ করবে যারা আল্লাহর উপর ঈমান আনে আল্লাহ তাআলার তাদের প্রকৃত সাহায্যকারী এবং বন্ধু। আর নিশ্চয়ই যারা ঈমান আনে নেক আমল করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করার জন্য রয়েছে